স্পোর্টস টিভি লাইভে সবাইকে স্বাগতম। 2025-এর উত্তেজনার তুঙ্গে আমরা আজ কথা বলবো সিলেট পর্বের শ্বাসরুদ্ধকর ম্যাচগুলো নিয়ে। সব দল কেমন পারফর্ম করলো আর পয়েন্ট তালিকায় কোন দল কোথায় আছে তা জানার জন্যই থাকুন আমাদের সাথেই। 3 ম্যাচে 3 জয় নিয়ে সিলেটে গিয়েছিল রংপুর রাইডার্স, আর 3 হার নিয়ে সিলেটের দিকে পা বাড়িয়েছিল ঢাকা ক্যাপিটালস। তবে সিলেট পর্ব শেষে গল্পটা দাঁড়ালো দুই প্রান্তে। অজেয় রইল রংপুর, আর ঢাকার জন্য যেন নতুন করে আলো জ্বলে উঠল। রংপুর রাইডার্স খুলনা টাইগার্সকে 8 রানে হারিয়ে টানা 7ম জয় তুলে নিয়েছে। 14 পয়েন্ট নিয়ে দলটি এখন প্লে অফে এক পা রেখেই দাঁড়িয়ে আছে। অন্যদিকে ঢাকার প্রথম 6 ম্যাচে টানা হারের পর 7ম ম্যাচে লিটন দাস আর তানজিদ হাসানের রেকর্ড জুটিতে দুর্দান্ত এক জয় এসেছে। বিপিএল এর ইতিহাসে রানের দিক থেকে সবচেয়ে বড় জয়টি তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। পয়েন্ট তালিকার দিকে নজর দিলে দেখা যায় রংপুর রাইডার্স 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে শীর্ষে, চিটাগাং কিংস 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে 2-এ, ফরচুন বরিশালও 6 পয়েন্ট নিয়ে 3-এ, খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স সমান 4 পয়েন্ট নিয়ে 4 ও 5 নম্বরে, আর তলানিতে রয়েছে ঢাকা ক্যাপিটালস 7 ম্যাচে মাত্র 2 পয়েন্ট নিয়ে। সিলেট পর্বের 12টি ম্যাচ শেষ, এবার দৃষ্টি চট্টগ্রাম পর্বের দিকে। এখানে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে চিটাগাং কিংস চায় নিজেদের প্লে অফের জায়গা নিশ্চিত করতে। বিপিএল এর উত্তেজনা কিন্তু বাড়ছে। চট্টগ্রাম পর্ব শেষে আরও পরিষ্কার হবে প্লে অফের সমীকরণ। আপডেটে থাকুন স্পোর্টস টিভি লাইভের সাথে। আগামী পর্বে আমরা আরও বিশ্লেষণ করে হাইলাইটস নিয়ে ফিরে আসবো। সঙ্গে থাকুন, আপডেটে থাকুন।